2026 সালের রথযাত্রা উৎসবে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই ভিডিওটার মধ্যে থাকবে খুলনা শহরের ধর্মসভা মন্দির থেকে শুরু করে ইসকন মন্দির এবং খুলনার প্রান্ত থেকে আসা সকল মানুষজনের ভিড় এবং কিভাবে রথযাত্রা উদযাপন করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত। তো পুরো ভিডিওটা দেখতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং কমেন্ট বক্সে লিখে ফেলবেন জয় জগন্নাথ। জগন্নাথ দেবের কৃপা পেতে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরপরে যখন উল্টো রথের ভিডিও আসবে তখন আপনারা কিন্তু এই চ্যানেল থেকে দেখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এখানে থাকবে নৃত্য, জগন্নাথ দেবের যাত্রা থেকে শুরু করে সকল কিছু। খুলনা শহরের রথযাত্রায় আমি তর্পণ মুখার্জি এই বছর আপনাদের সঙ্গে আছি অন্য একটা চ্যানেল থেকে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকবেন। তো পুরো ভিডিওটা আপনারা অবশ্যই আমার সঙ্গে ধৈর্য ধরে দেখবেন। এইখানে আমাদের রথযাত্রার পদার্পণের একটা ভিডিও, যখন রথ অলরেডি ছেড়ে দিয়েছিল সেই সময় ভিডিও, এবং এই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন প্রচণ্ড মানুষজনের ভিড়। আসলে এই ভিডিওটার মধ্যে ওইভাবে বলার কিছু নাই। রথযাত্রা জিনিসটা দেখার জিনিস এবং সবার মন থেকে ভক্তি শ্রদ্ধা এবং সেই সঙ্গে জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার দিন। জগন্নাথ দেবের এই যে কি বলে র্যালি বা হচ্ছে শোভাযাত্রা বা রথযাত্রা, আপনারা যেটাই বলেন না কেন, এই রথযাত্রার মাহাত্ম্য আমরা হিন্দু ধর্মাবলম্বী সকলেই আসলে জানি, এটা নতুন করে বলার কিছুই নেই। এবং আমার এই চ্যানেলটাতে অনেক ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা আপলোড করে থাকি। তো সেই জন্য আমি একটা রথের ভিডিও এখানে আপলোড করে দিলাম। মূলত এই যে রথযাত্রাটা করা হয়, এটা আসলে আমাদের এই যাত্রার সঙ্গে সঙ্গে আমরা হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে তারা বিশ্বাস করি যে জগন্নাথ দেবের যে রথ, এই রথের দড়ি টানার মাধ্যমে আমাদের দেবী দুর্গার আগমন ঘটে এবং এর পরপরই আমাদের দুর্গাপূজাটা চলে আসে। তো এই জন্য রথযাত্রায় আসলে মানুষজনের মানে মনটা একটু বেশি উৎফুল্ল বা বেশি আনন্দিত থাকে। দুর্গাপূজা যেমন চলে আসলে তো চলেই আসলো, সেই সময় আর আসলে 5 দিনের মধ্যে শেষ হয়ে যায়। আমরা তো যারা বাঙালি আছি তারা চাই যে 1 মাস ধরে দুর্গাপূজা চলুক। আনফর্চুনেটলি সেটা সম্ভব হয় না। তো এই জন্য আমরা রথযাত্রার মাধ্যমে আসলে আমাদের যে দেবী দুর্গার আগমন, সেই আগমনটা এখন থেকে ফিল করা শুরু করি। এবং জগন্নাথ দেব তার মাসির বাড়িতে যায় এবং মাসির বাড়িতে এখন থাকবে এবং উল্টো রথের সময় তিনি আবার তার নিজের বাড়িতে ফিরে আসবে। এবং এর মাঝখানে আরেকটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে লক্ষ্মী দেবী লক্ষ্মী কিন্তু এই সময় জগন্নাথ দেবের সঙ্গে দেখা করার জন্য মাঝখানে একদিন আসে, বাট সে কিন্তু যে জগন্নাথ দেবের দর্শন পায় না এবং তার ফলে তিনি রাগ করে আবার বাসায় চলে আসেন। তো এই স্টোরিটা জানার জন্য আমার চ্যানেলে আমি আরেকটা বিস্তারিত ভিডিও দিয়ে দিব। তো আপনারা সেই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে কিভাবে হচ্ছে জগন্নাথ দেব তার মাসির বাড়িতে থাকাকালীন দেবী লক্ষ্মী সেখানে অবস্থান করেন, দেখতে চলে আসেন আর কি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছিলেন একের পর এক রথ আসছে এবং প্রচণ্ড মানুষের ভিড়। আমি আশা করব খুলনা শহরের এত মানুষজনকে পুরোপুরিভাবে এই ভিডিওটার মধ্যে ক্যাপচার করা পসিবল না, বাট আমি যতজন মানুষকে এখানে ক্যাপচার করেছি, যদি আপনি খুলনা শহরের হয়ে থাকেন বা খুলনা অঞ্চলের হয়ে থাকেন, তো এখান থেকে ডুমুরিয়া থেকে শুরু করে দৌলতপুর থেকে শুরু করে সকল অঞ্চলের মানুষ বা সকল স্থানের মানুষ এখানে আছে। তো আপনারা যদি এই ভিডিওটা খুব কেয়ারফুলি দেখেন, আমি আশা করব আপনি নিজেকে খুঁজে পাবেন। তো দেখতে পাচ্ছিলেন আমি কিন্তু এই যে জগন্নাথ দেবের দড়িটা ধরেছি এবং জগন্নাথ দেবের দড়িটা ধরে আমি টানছিলাম। আমার আসলে কি বলে জগন্নাথ দেবের যে দড়ি ধরার যে সৌভাগ্যটা হয়েছে, এটাই আমি নিজেকে ধন্য মনে করি। কারণ হচ্ছে এই সৌভাগ্য আসলে সবার হয় না। এবং বিগত লাস্ট 3 বছর ধরে আমি এই ব্লগিং ভিডিও বানাচ্ছি জগন্নাথ দেবের রথের ভিডিও বিশেষ করে। তো আপনারা দেখতে পাচ্ছিলেন ঢাকিরা ঢাক বাজাচ্ছে,
তারপর বিভিন্ন মানুষ সারিবদ্ধভাবে র্যালি দিয়ে জগন্নাথ দেবের যে দড়ি সেটা টানছে, এবং কিছু মানুষ এই ভিড়ের মধ্যে না এসে তারা ওয়েট করতেছে, তারা কিন্তু শেষের দিকে আর কি, হ্যাঁ, একটু শেষ মোমেন্টে এসে তারা এই র্যালিতে যুক্ত হবে। এখানে যারা এসেছে তারা কিন্তু সবাই র্যালিতে যুক্ত হবে, এমন কেউ নেই যারা র্যালিতে আসলে যুক্ত হবে না, হ্যাঁ, এমন মানুষ খুঁজে পাওয়া টাফ। সবাই আসলে র্যালিতে যুক্ত হবে, তো কেউ আগে আর কেউ পরে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঢুলি যারা ঢাকি, তাদের দেখবেন কি বিভিন্ন সময় বিভিন্ন পোশাক তারা পরিধান করেছে। তো আপনারা ভাববেন না যে একই ঢাকি বারবার ডিফারেন্ট ড্রেস চেঞ্জ করছে। তারা কিন্তু মূলত চাচ্ছে সেটা হচ্ছে যে আপনার মানে বিভিন্ন অঞ্চল থেকে এসেছে, তো কোনোটা এসেছে টুটপাড়া গাছতলা মন্দির থেকে, কোনোটা এসেছে এইখানে ধর্মসভা মন্দির থেকে, অনেকে এসেছে ঋষিপাড়া থেকে, ওই এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে জেলখানা ঘাট পার হয়ে নদীর ওই পারে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে ঋষিপাড়া। এবং সেই জায়গা থেকেও অনেক ঢাকিরা এসেছেন, যাদের প্রধান কাজই হচ্ছে এই ঢাক বাদ্য বাজানো। তো তারাও এখানে এসেছেন অনেকে। এবং সেই সঙ্গে আপনারা দেখতে পারবেন যে ধর্মসভার যারা স্থানীয় ঢাকি তারাও এখানে সংযুক্ত হয়েছে। এছাড়া এসেছে দৌলতপুর থেকে, এছাড়া এসেছে বঠিয়াঘাটা থেকে, এছাড়া এসেছে সাচিবুনিয়া থেকে। আসলে মানে এটা তো একটা মিলন মেলা। এই দিনে আপনারা যদি এই রথযাত্রায় আসেন, আপনাদের প্রত্যেকের সঙ্গে আপনাদের দেখা হয়ে যাবে, চেনা মানুষ, অচেনা মানুষ। আর খুলনা শহরটা খুব ছোট একটা শহর, এবং এই শহরে সবাই সবার পরিচিত। তো সেই অর্থে মানে খুব সহজেই আপনি চাইলে আপনার পরিচিত মানুষকে খুঁজেও বের করতে পারেন। আর যদি কেউ মিস করে থাকেন, যে ইন্টেনশনালি অনেকে বের হয় অনেকের সঙ্গে দেখা করার জন্য, বাট যদি দেখা না হয়ে থাকে, আমার ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনি আপনার পছন্দের মানুষকেও এই রথযাত্রার ভিডিওর মধ্যে দেখে ফেলতে পারেন। হতে পারে যে কোনো কেউ, হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার বান্ধবী, হতে পারে আপনার কাছের কোনো আত্মীয়, সবার সঙ্গে আপনার দেখা হয়ে যাবে এই রথযাত্রার এই ভিডিওটাতে। এবং ভিডিওটা আমি একটু স্লো করে দিয়েছি যাতে করে আপনারা সুন্দর করে সবাইকে দেখতে পারেন, হ্যাঁ। তো আমি আশা রাখবো আপনারা এই ভিডিওটা দেখার পর সবাই কমেন্ট বক্সে জয় জগন্নাথটা লিখে যাবেন। তার একটা কারণ হচ্ছে এত কষ্ট করে ভিডিওটা বানানো, ভিডিওটা মেক করা। আপনারা যদি ভিডিওটা স্কিপ করে চলে যান অথবা হচ্ছে ভিডিওটা নিচে কমেন্ট না করেন, তাহলে এই ভিডিওটা রিচ পাবে না এবং আপনার মানে প্রিয়জনের কাছে ভিডিওটা আসলে পৌঁছাবে না। আপনি যদি এই ভিডিওটার মধ্যে থেকে থাকেন, তাহলে আপনি জানাবেন যে আপনি কোথায় আছেন এই ভিডিওটা, হ্যাঁ, বা সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে কমেন্ট করতে পারেন। আশা করি আপনাকে আপনার প্রিয়জনরা খুঁজে পেয়ে যাবে আমার এই ভিডিওর মাধ্যমে। তো রথযাত্রায় কে আসলে বেরিয়েছিলেন, কে ছিলেন না, সব আপনারা এক এক করে আমাকে কমেন্ট করেন। এবং রথযাত্রায় কে কোথায় ছিলেন, খুলনাতে কারা ছিলেন, খুলনার বাইরে কারা ছিলেন, বা অনেকে আছেন বাইরের দেশেও আছেন যারা, বিশেষ করে ইন্ডিয়াতে আমার অনেক ফ্যান ফলোয়ার আছেন, তারা কে কোথায় রথযাত্রা উদযাপন করলেন। এবং তাদের অনেক রিলেটিভই আসলে বাংলাদেশে থাকে। তো আপনাদের যদি কোনো রিলেটিভ খুলনা শহরে থেকে থাকে, আপনারা কিন্তু ডেফিনেটলি তাকেও খুঁজে পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো আমি আশা করব সকলেই এই ভিডিওটা অনেক এনজয় করবেন এবং অনেক মজা করবেন। তো জগন্নাথ দেবের কৃপায় আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ হোক। এবং উল্টো রথে আসলে কে অংশগ্রহণ করবেন, বা কে আসলে কোন রথ পছন্দ করেন। দুইটা রথ হয়, একটা হচ্ছে যাবার, একটা আসার। তো মেইন রথ সবাই পছন্দ করেন নাকি উল্টো রথ সবাই পছন্দ করেন, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আরেকবার আপনারা আমার সঙ্গে সবাই বলবেন জয় জগন্নাথ, জগন্নাথ দেব কি জয়, জয় জগন্নাথ, জগন্নাথ দেব কি জয়। আপনারা দেখতে পাচ্ছিলেন র্যালি, কত বড় একটা র্যালি। আসলে এই র্যালিটা এই ধর্মসভা মন্দির থেকে শুরু হয়ে এটা চলে যাবে আসলে প্রেম কানন অবধি। এবং এই জগন্নাথ দেবের দড়ি টানার সময় কিন্তু অবশ্যই খালি পায়ে দড়ি টানতে হয়। আপনারা যারা জানেন না তাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে দিলাম। তো এখানে আসলে বেশ কিছু জায়গার ফুটেজ আমি নিয়েছি। এটা মূলত হচ্ছে লাস্ট মোমেন্টের একটা ফুটেজ ছিল, যেখানে সবাই রওনা করেছে। তার আগেরও বেশ কিছু মোমেন্ট ছিল, আপনারা এক এক করে দেখতে থাকুন জগন্নাথ দেবের পুরো জার্নিটা। এবং জগন্নাথ দেবের এই জার্নি করে যারা, এদের আসলে যাত্রা জন্য কোনো মানে কি বলে কোনো পঞ্জিকা দেখতে হয় না। তো আমি এটা বললাম, হয়তো বা এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হতে পারে,
বাট সত্যি বলতে জগন্নাথ দেবের সঙ্গে যারা যাত্রা করে এদের আসলেই হচ্ছে আপনার করতে হয় না, এদের আসলেই হচ্ছে যাত্রার জন্য কোনো সময়সূচি দেখতে হয় না। তো এটা হচ্ছে ধর্মসভা মন্দিরের ফুটেজ, এবং এখানে দেখতে পাচ্ছিলেন ঢুলিরা ঢোল বাজাচ্ছে। এখানে এরা হচ্ছে দৌলতপুর থেকে এসেছে, দৌলতপুরের গ্রুপ, এবং দৌলতপুরের গ্রুপ তারা কিন্তু সংঘবদ্ধভাবে ঢোল বাজাচ্ছে, এবং ভিতরে অনেকগুলো রথ রয়েছে, 3 থেকে 4টা রথ রয়েছে ভিতরের দিকে, এবং সেই রথগুলোতে আসলে একটু পরে এই সেম যাত্রার সঙ্গে তারা মিলিত হবে এবং একে একে সকলে হচ্ছে রথযাত্রায় অংশ নেবে। আপনারা দেখতে পাচ্ছিলেন মন্দিরের ভেতরে এবং মন্দিরের বাইরে প্রচণ্ড মানুষের ঢল। এত মানুষের ঢল আসলে খুব কমই দেখা যায়, এবং আমাকে একজন একটা চন্দনের ফোঁটা পরিয়ে দিল। চন্দনের ফোঁটা পরানোর পর আমি আবার যুক্ত হয়ে গেলাম এই ভিডিওতে, এবং আমাকে চন্দনের ফোঁটা পরার পর কেমন লাগছে আপনাদের একটু দেখাই। আমার চেহারার অবস্থা খুবই বাজে হয়ে গেছে। তার কারণ হচ্ছে গিয়ে আমি সেই সকালবেলা এসেছিলাম ভিডিওটা তৈরি করার জন্য, এবং বেশ কিছু সময় অতিবাহিত হয়েছে। আমি কিন্তু সেই সকাল থেকে না খেয়ে আসলে অবস্থান করছি এখানে। তো এই জন্য আমার চেহারার ফুটেজ আসলে খুব বেশি একটা ভালো না আসার সম্ভাবনাই বেশি। তো আপনারা সবাই দেখছিলেন যেমনটা জগন্নাথ দেবের রথযাত্রায় আমরা অংশগ্রহণ করেছি, এবং জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করতে পারা কিন্তু আসলে একটা সৌভাগ্যের বিষয়। যারা যারা এর আগে বা এর পরে জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং খুলনা শহর থেকে কারা কারা এই রথযাত্রায় ছিলেন তারা কিন্তু সকলে কমেন্ট করে জানাতে পারেন আমার এই কমেন্ট বক্সে। এবং আমি এই চ্যানেলে প্রতিবার আপলোড করি জগন্নাথ দেবের রথযাত্রার ভিডিও। তো দেখতে পাচ্ছিলেন যেমনটা ঢাকিরা ঢাক বাজাচ্ছে, এবং একসঙ্গে সকলে একটা তাল মেনটেন করে ঢাকটা বাজাচ্ছে। এই ঢাকের আওয়াজটা আসলে প্রচণ্ড মানে কী বলে প্রচণ্ড সাউন্ড ছিল, যার কারণে আমি কিন্তু আসলে ক্যাপচারটা মানে আনতে পারিনি। তার কারণ হচ্ছে এত সাউন্ড হলে খুবই কি বলে সাউন্ড পলিউশন মনে হতে পারে অনেকের কাছে, যার জন্য আমি কিন্তু জগন্নাথ দেবের ওই সাউন্ডটা না এনে একটা আলাদা ঢাকের সাউন্ড অ্যাড করেছি, যেটা হয়তো বা আপনারা এই চ্যানেলের ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছিলেন। তো কেমন লাগছিল আপনাদের এই জগন্নাথ দেবের পুরো ভিডিওটা সেটা কিন্তু আমাকে আপনারা জানাতে ভুলবেন না। এবং জগন্নাথ দেবের যে এই ফুল জার্নিটা, এই জার্নিটার তো পুরো ভিডিওটা আপনারা অবশ্যই আমার সঙ্গে ধৈর্য ধরে দেখবেন। এইখানে আমাদের রথযাত্রার পদার্পণের একটা ভিডিও, যখন রথ অলরেডি ছেড়ে দিয়েছিল সেই সময়, এবং এই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন প্রচণ্ড মানুষজনের ভিড়। আসলে এই ভিডিওটার মধ্যে ওইভাবে বলার কিছু নাই, রথযাত্রা জিনিসটা দেখার জিনিস, এবং সবার মন থেকে ভক্তি শ্রদ্ধা এবং সেই সঙ্গে জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার দিন। জগন্নাথ দেবের এই যে কি বলে র্যালি বা হচ্ছে শোভাযাত্রা বা রথযাত্রা, আপনারা যেটাই বলেন না কেন, এই রথযাত্রার মাহাত্ম্য আমরা হিন্দু ধর্ম অবলম্বী সকলেই আসলে জানি, এটা নতুন করে বলার কিছুই নেই। এবং আমার এই চ্যানেলটাতে অনেক ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা আপলোড করে থাকি। তো সেই জন্য আমি একটা রথের ভিডিও এখানে আপলোড করে দিলাম। মূলত এই যে রথযাত্রাটা করা হয় এটা আসলে আমাদের এই যাত্রার সঙ্গে সঙ্গে আমরা হিন্দু ধর্ম অবলম্বী যারা আছি তারা বিশ্বাস করি যে জগন্নাথ দেবের যে রথ, এই রথের দড়ি টানার মাধ্যমে আমাদের দেবী দুর্গার আগমন ঘটে, এবং এর পরপরই আমাদের দুর্গাপূজাটা চলে আসে। তো এই জন্য রথযাত্রায় আসলে মানুষজনের মানে মনটা একটু বেশি উৎফুল্ল বা বেশি আনন্দিত থাকে। দুর্গাপূজা যেমন চলে আসলে তো চলেই আসলো, সেই সময় আর আসলে 5 দিনের মধ্যে শেষ হয়ে যায়। আমরা তো যারা বাঙালি আছি তারা চাই
যে 1 মাস ধরে দুর্গাপূজা ছিল, আনফর্চুনেটলি সেটা সম্ভব হয় না। তো এই জন্য আমরা রথযাত্রার মাধ্যমে আসলে আমাদের যে দেবী দুর্গার আগমন, সেই আগমনটা এখন থেকে ফিল করা শুরু করি। এবং জগন্নাথ দেব তার মাসির বাড়িতে যায় এবং মাসির বাড়িতে এখন থাকবে এবং উল্টো রথের সময় তিনি আবার তার নিজের বাড়িতে ফিরে আসবে। এবং এর মাঝখানে আরেকটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে লক্ষ্মী দেবী লক্ষ্মী কিন্তু এই সময় জগন্নাথ দেবের সঙ্গে দেখা করার জন্য মাঝখানে একদিন আসে, বাট সে কিন্তু যে জগন্নাথ দেবের দর্শন পায় না এবং তার ফলে তিনি রাগ করে আবার বাসায় চলে আসেন। তো এই স্টোরিটা জানার জন্য আমার চ্যানেলে আমি আরেকটা বিস্তারিত ভিডিও দিয়ে দিব। তো আপনারা সেই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে কীভাবে হচ্ছে জগন্নাথ দেব তার মাসির বাড়িতে থাকাকালীন দেবী লক্ষ্মী সেখানে অবস্থান করেন, দেখতে চলে আসেন আর কি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছিলেন একের পর এক রথ আসছে এবং প্রচণ্ড মানুষের ভিড়। আমি আশা করবো খুলনা শহরের এত মানুষজনকে পুরোপুরিভাবে এই ভিডিওটার মধ্যে ক্যাপচার করা পসিবল না, বাট আমি যতজন মানুষকে এখানে ক্যাপচার করেছি, যদি আপনি খুলনা শহরের হয়ে থাকেন বা খুলনা অঞ্চলের হয়ে থাকেন, তো এখান থেকে ডুমুরিয়া থেকে শুরু করে দৌলতপুর থেকে শুরু করে সকল অঞ্চলের মানুষ বা সকল স্থানের মানুষ এখানে আছে। তো আপনারা যদি এই ভিডিওটা খুব কেয়ারফুলি দেখেন, আমি আশা করবো আপনি নিজেকে খুঁজে পাবেন। তো দেখতে পাচ্ছিলেন আমি কিন্তু এই যে জগন্নাথ দেবের দড়িটা ধরেছি এবং জগন্নাথ দেবের দড়িটা ধরে আমি টানছিলাম। আমার আসলে কী বলে, জগন্নাথ দেবের যে দড়ি ধরার যে সৌভাগ্যটা হয়েছে, এটাই আমি নিজেকে ধন্য মনে করি। কারণ হচ্ছে এই সৌভাগ্য আসলে সবার হয় না। বিগত লাস্ট 3 বছর ধরে আমি এই ব্লগিং ভিডিও বানাচ্ছি, জগন্নাথ দেবের রথের ভিডিও বিশেষ করে। তো আপনারা দেখতে পাচ্ছিলেন ঢাকিরা ঢাক বাজাচ্ছে, তারপর বিভিন্ন মানুষ সারিবদ্ধভাবে র্যালি দিয়ে জগন্নাথ দেবের যে দড়ি সেটা টানছে এবং কিছু মানুষ এই ভিড়ের মধ্যে না এসে তারা ওয়েট করতেছে, তারা কিন্তু শেষের দিকে আর কি, শেষ মোমেন্টে এসে তারা এই র্যালিতে যুক্ত হবে। এখানে যারা এসেছে তারা কিন্তু সবাই র্যালিতে যুক্ত হবে, এমন কেউ নেই যারা র্যালিতে আসলে যুক্ত হবে না। এমন মানুষ খুঁজে পাওয়া টাফ। সবাই আসলে র্যালিতে যুক্ত হবে, তো কেউ আগে আর কেউ পরে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঢুলি যারা ঢাকি, তাদের দেখবেন কি বিভিন্ন সময় বিভিন্ন পোশাক তারা পরিধান করেছে। তো আপনারা ভাববেন না যে একই ঢাকি বারবার ডিফারেন্ট ড্রেস চেঞ্জ করছে। তারা কিন্তু মূলত চাচ্ছে সেটা হচ্ছে যে আপনার মানে বিভিন্ন অঞ্চল থেকে এসেছে। তো কোনোটা এসেছে টুটপাড়া গাছতলা মন্দির থেকে, কোনোটা এসেছে এইখানে ধর্মসভা মন্দির থেকে, অনেকে এসেছে ঋষিপাড়া থেকে। ওই এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে জেলখানা ঘাট পার হয়ে নদীর ওই পারে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে ঋষিপাড়া। এবং সেই জায়গা থেকেও অনেক ঢাকিরা এসেছেন, যাদের প্রধান কাজই হচ্ছে এই ঢাক বাদ্য বাজানো। তো তারাও এখানে এসেছেন অনেকে। এবং সেই সঙ্গে আপনারা দেখতে পারবেন যে ধর্মসভার যারা স্থানীয় ঢাকি, তারাও এখানে সংযুক্ত হয়েছে। এছাড়া এসেছে দৌলতপুর থেকে, এছাড়া এসেছে বঠিয়াঘাটা থেকে, এছাড়া এসেছে সাচিবুনিয়া থেকে। আসলে মানে এইটা তো একটা মিলন মেলা। এই দিনে আপনারা যদি এই রথযাত্রায় আসেন, আপনাদের প্রত্যেকের সঙ্গে আপনাদের দেখা হয়ে যাবে, চেনা মানুষ, অচেনা মানুষ। আর খুলনা শহরটা খুব ছোট একটা শহর এবং এই শহরে সবাই সবার পরিচিত। তো সেই অর্থে মানে খুব সহজেই আপনি চাইলে আপনার পরিচিত মানুষকে খুঁজেও বের করতে পারেন। আর যদি কেউ মিস করে থাকেন, যে ইন্টেনশনালি অনেকে বের হয় অনেকের সঙ্গে দেখা করার জন্য, বাট যদি দেখা না হয়ে থাকে, আমার ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনি আপনার পছন্দের মানুষকেও এই রথযাত্রার ভিডিওর মধ্যে দেখে ফেলতে পারেন। হতে পারে যে কোনো কেউ, হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার বান্ধবী, হতে পারে আপনার কাছের কোনো আত্মীয়, সবার সঙ্গে আপনার দেখা হয়ে যাবে এই রথযাত্রার এই ভিডিওটাতে। এবং ভিডিওটা আমি একটু স্লো করে দিয়েছি যাতে করে আপনারা সুন্দর করে সবাইকে দেখতে পারেন। হ্যাঁ, তো আমি আশা রাখবো আপনারা এই ভিডিওটা দেখার পর সবাই কমেন্ট বক্সে জয় জগন্নাথটা লিখে যাবেন।